প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আলো টিভি নিউজ 24 এর পক্ষ থেকে। আমরা এখন অবস্থান করছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্গত দুলালপুর ইউনিয়নে। এখানে এসে আমাদের দেখা হয়েছে দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মনিরুল হক সরকারের সাহেবের সঙ্গে। একান্ত এক সাক্ষাৎকারে তিনি আমাদের জানান, দুলালপুর ইউনিয়ন সহ বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রত্যন্ত অঞ্চলে যিনি জনগণের হৃদয়ে আস্থা করে নিয়েছেন, সেই জনপ্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবকে সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন দেওয়া হবে এমন প্রত্যাশা রয়েছে। এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে চলুন শুনে নেই তার বক্তব্য। আমি শাহিন খান রাহুল আপনার সাথে আছি আলো টিভি নিউজ 24 এর পক্ষ থেকে। সত্য ও নির্ভুল সংবাদের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ। আমি ব্রাহ্মণপাড়া উপজেলা দুলালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্বে আছি। আমাদের বর্তমানে জসিম সাহেব আমাদের নেতৃত্ব দিচ্ছে এবং আমরা সুসংগঠিতভাবে ওনার নেতৃত্বে আমরা আছি ইনশাল্লাহ। জসিম সাহেব আমাদের গত 30 বছর আমাদের পাশে ছিল। জেল, জুলুম, অত্যাচার এবং যত লোক জেল হাজতে গেছে প্রত্যেককে ওনার নিজ অর্থ দিয়ে জামিন করেছে এবং আমাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে আশা করি। বিশেষ করে দুঃসময়, এই যে বন্যার সময় ওনার আমাদের পাশে ছিল এবং দেখা গেছে লুঙ্গি পরে ওনার প্রত্যেক অঞ্চলে যেখানে পানি হয়েছে ওইখানে ত্রাণ দিয়েছে। নিজের হাতে যাইয়া ঘোলা পানি পেয়েও দেখছি ওনার ভেঙে গিয়ে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা লোকের সাথে সাক্ষাৎ করেছে। করোনার সময় ওনার আমাদের পাশে ছিল এবং তখন মা বাবাও ছেলে সন্তান করোনা হলে তার পাশে ছিল না। ওনার নিজ দায়িত্বে ওনার প্রত্যেকটা লোকের খবর নিয়েছে এবং একটা মৃত্যু ব্যক্তির পাশে গেছে, ওইখানে যাইয়া নিজে কাফন দাফন নিজে কইরা ওইখান থেকে সে আসছে। এমনিভাবে আমাদের ব্রাহ্মণপাড়া প্লাস বুড়িচং উপজেলাতে ওনার যে শ্রম, ওনার যে ত্যাগ, এগুলো আমরা ভোলার মতন না। ওনাকে আমরা মন থেকে এমপি হিসাবে দেখতে চাই। বিশেষ করে দীর্ঘদিন ওনার দেখা গেছে ওনার স্ত্রী মারা গেছে, ওনার মিটিং করতেছে, ওনার স্ত্রী মারা গেছে, ওইখান থেকে সে মিটিং থেকে যাইয়া তার স্ত্রীর লাশ উদ্ধার করছে, ওইখান থেকে আনছে। বিশেষ করে এই ধরনের নেতা আমরা পাবো না, যে কারণে আমরা মন থেকে চাচ্ছি ওনার মতন লোক এমপি হোক এবং এমপি হিসেবে ওনাকে আমরা দেখতে চাই। বিশেষ করে আমাদের দেখা গেছে একটা লোক মারা গেছে আমাদের কর্মী, সাথে সাথে প্রত্যেকটা জানাজাতে ওনার উপস্থিত দেখেছি আমরা এবং আসছে যতটুকু সম্ভব ওনার সহযোগিতা করেছে। এই হিসাবে বর্তমানে অনেক লোক নতুন নতুন মুখ দেখতেছি, যাদেরকে আজকে আমরা 27 বছরের ভিতরে একদিনও দেখি নাই। এখন একটু সময় ভালো দেখতেছে, নতুন নতুন লোকগুলো এসে আমাদের অনেক জায়গাতে ডিস্টার্ব করতেছে। তাদেরকে একদিনের জন্য আমরা মিছিল মিটিংয়ে পাই নাই। এখন এই পরিস্থিতিতে আমাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই লোকগুলা পায়তারা করতেছে। কিন্তু হাজী জসিম সাহেবের যে উদ্বেগ, যে ভালোবাসা কর্মীরা পেয়েছে এই দুঃসময় দুর্দিনে, এগুলো আমরা ভোলার মতন না। বিশেষ করে ওনার আমরা দীর্ঘ হায়াত কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার সুস্থতা কামনা করি। তারেক রহমান ওনার এখন একটা পাও আমরা দেখি মিটিংয়ে একটা পাও এখনো তার বাঁকা, ওনার সুস্থতা আমরা কামনা করি। বিশেষ করে আমাদের দলের দুঃসময় যে ছিল, আমরা তাকে সুসময় দেখতে চাই এবং তাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। আমি আমার দুলালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে ওনাকে আমরা ওনার যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে, আমি মনিরুল হক সরকার, আমি প্রায় 27টা মামলা খেয়েছি। দেখা গেছে প্রত্যেকটা মামলায় সে আমার পাশে আসছে এবং সে আইসে আমাদের সহযোগিতা করেছে, আমাদের যতটুকু সম্ভব অর্থনৈতিক হেল্প করেছে।
এই নেতা আমরা বর্তমান যুগে আর পাবো না। আমরা সর্বশেষ আমরা অনুরোধ করব তারেক রহমান সাহেব আমাদের এই নেতাকে মনোনয়ন দিবে, এই আশা আমরা মন থেকে করি। আরেকটি অনুরোধ করবো ডক্টর ইউনূস সাহেবকে, ওনারা যেন তাড়াহুড়ো করে আমাদের যে নির্বাচনটা দিয়ে দেয়। কারণ নির্বাচন না দিলে এখানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, বাংলাদেশে যে রাহাজানি সৃষ্টি হয়েছে, এগুলা কোনো অবস্থাতেই কন্ট্রোল করা সম্ভব না। যেই কারণে আমরা ওনার কাছে বিশেষ করে অনুরোধ করব আমাদের নির্বাচন যেন সঠিক সময় ফেব্রুয়ারিতে দিয়ে দেয়, এই অনুরোধ ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা রাখবো। বিশেষ করে আমার ইউনিয়নের পক্ষ থেকে আমরা জসিম ভাইয়ের নমিনেশন মন থেকে চাচ্ছি, ওনাকে নমিনেশন দেও এবং দুঃসময় যে আমাদের পাশে ছিল, এখনো যে আমাদের পাশে থেকে আমাদেরকে চালায় যায়, নেতাকর্মীদেরকে সঠিক দিক নির্দেশন দিয়ে রাখুক, এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।